অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাজেশনটা খুব ভালো সাজেশন আমাদের দিলেন, মাথায় রাখবো আগামী দিন আমরা একদমই এগিয়ে যাওয়ার জন্য একদম ঠিকঠাক সাজেশন। আর আপনি শুনেছি মাটির পুতুল নিয়ে কাজ করেন, যেটা একদমই এখন বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই যে মাটির পুতুলের যে প্রয়োজনীয়, আমি মাঝখানে একটু কেটে দিচ্ছি, বিলুপ্ত হয়নি। বিলুপ্ত জয়নগর মজিদপুরের মাটির পুতুল সারা ভারতবর্ষ বিরাজ করে। শম্ভু এখানেই আছে, আমাকে জয়নগর মজিদপুর আসতে হয়। আর বিলুপ্ত আপনি বলবেন না, অন্যরা বলবে, আপনি প্রতিবাদ করবেন যে বিলুপ্ত হয়নি। আর এই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলাটা না খুব আনন্দের আমার মনে হয়। বিলুপ্ত বলবেন না, আজ তাকে আরো অনেক দূর। এইখানে যে ওয়ার্কশপের কথা বললেন, সবাইকে কফি ম্যানের আগেও শম্ভুকে এনে ওয়ার্কশপ করাবেন। কফি ম্যানকে আনতে গেলে আপনাদের খরচ করতে হবে, শম্ভুকে আনলে খরচ করতে হবে না, কাছেই থাকে। ঠিক আছে, ব্যাস, খুব ভালো। আচ্ছা, এখন আমরা একটু গরম করে দেবো মাটির পুতুল নিয়ে। আচ্ছা, আমি শুধু এই আমার কফি ম্যানকে কিন্তু কফির ব্যাপারটা খুব এগিয়ে দিয়েছে। মাটির পুতুল ব্যাপারটা নিয়ে আমি যেখানেই যাই এই পুতুল আমায় ছাড়ে না। হ্যাঁ, তো আমি শুধু আচ্ছা, এবারে কি আমি তোমাদের জন্য একটু কথা বলবো? এতক্ষণ বড়দের জন্য কথা বলছিলাম, এবার একটু তোমাদের জন্য বলি। কার বাড়িতে পুতুল নেই হাত তোলো। বাড়িতে কোনো পুতুল কিচ্ছু রাখা নেই, কার বাড়িতে নেই হাত তোলো। কার বাড়িতে আছে হাত তোলো। এদের জন্য একটা হাততালি হোক। সবার বাড়িতে পুতুল আছে, সবার বাড়িতে পুতুল আছে। এইটাই তো, পুতুল বিলুপ্ত হয়নি, পুতুল আছে। পুতুল তো মানুষ, পুতুলের জীবন আছে, তাই না? আমরা পুতুল খেলি, বাচ্চারা বড় বউ সাজায়, রাজামন্ত্রী সাজায়। প্রতিটা পুতুলের কিন্তু জীবন আছে, মাটি দিয়ে তৈরি হতে পারে। প্রত্যেকটা পুতুলের জীবন আছে। মাটির পুতুল শুধুমাত্র পশ্চিমবঙ্গে অন্তত 17 থেকে 18 রকমের পুতুল আছে। এটা ঠিক, আমি ওনার সাথে মজাই করলাম। অনেক পুতুল এখন বিলুপ্তির পথে, তাদের নিয়ে কাজ করা দরকার, হচ্ছেও বটে। কিন্তু সভা সমিতিতে গিয়ে বিলুপ্তির কথাটা বলতে আমরা যত স্বচ্ছন্দ বোধ করি, সেই পুতুল বানানোর শিল্পীকে তুলে ধরার ক্ষেত্রে ততটাই আমরা লজ্জিত বোধ করি। এটা আমার ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত অভিজ্ঞতা। দূরদর্শনের একটি অনুষ্ঠান এটা নিয়ে করা হয়েছিল, সেখানে আমি কথাই বলেছিলাম এবং আমার উপরে বেশ ক্ষুরধার বর্ষিত হয়েছিল। তবু আমি একই কথা বলে যাব যে দলিত মানুষ যেমন হয়, শিল্পকে দলিত করাটাও কিন্তু একটা বড় জায়গা, যে এই শিল্পকে আমি দলিত করে রাখলাম। আজকে যদি মাটির পুতুল বানান যে শিল্পীরা, তাদের যদি ডেকে আনা হয় এরকম কোনো হলে, তাদের নিয়ে অনুষ্ঠান বানায় না। এরকম নিচে একটা কিছু হচ্ছে, শিল্পীদের ডেকে আনা হলো, একটা ধুতি দিয়ে দিলাম, একটা গামছা দিয়ে দিলাম, একটা বিরাট কিছু আমরা করতে পারলাম। জীবন তৈরি করে। আমরা দুর্গাপুজো নিয়ে মাতামাতি করি, পুতুল যিনি ওই প্রতিমা বানান তিনিই তো আসল কারিগর। সেই কারিগরকে সম্মান করা, কারিগরকে স্বচ্ছন্দভাবে নিয়ে যাওয়া, তাদের সাথে থাকা, তাদের দৈনিক জীবন যাপনের সঙ্গে আমাদের সম্পৃক্ত হওয়া, জিল অ্যান্ড নোশন সোশিও কালচারাল কাজ করবেন। এই ধরনের মানুষের সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ডটাকে বুঝে তাদেরকে, তাদের বিপণনটাকে যদি দেখা যায়, তারা তৈরি করেন, তারা মার্কেটিং জানে না মইনা, মার্কেটিং এর জায়গাটা যদি দেখা হয়, সেটাই কিন্তু আসল শিল্পের কাছে থাকা, শিল্পীর কাছে থাকা। আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে শিল্পের যে সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করি, তাদের শিল্প দ্রব্য বা সামগ্রিক যাই হোক না কেন, চেষ্টা করি তাদের আমি এক্সিবিশন করে তাদের হাতে টাকা পয়সা তুলে দেওয়া। এটা খুব খারাপ কাজ। ওই আমি এক্সিবিশন করলাম, ওনাকে গিয়ে বললাম আপনার 10,000 টাকার পুতুল বিক্রি হয়েছে, এটা ঠিক না। যাতে তাকে এমনভাবে তৈরি করা যায়, একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি দেওয়া যায়। অ্যাবাকাস যদি বাচ্চাদের মধ্যে ম্যাথসের কনসেন্ট্রেশন আনতে পারে, তাহলে যারা এই বিষয়ে জানেন তারাও শিল্পীদেরকে সেইভাবে যদি
তৈরি করে দিতে পারেন, তাহলে তারা যেমন কারিগর হতে পারেন তেমনি তারা বিপণনটাকেও দেখতে পারেন। এই একটা জায়গা। জয়নগরের মাটির পুতুল নিয়ে অনেক কাজ হয়ে গেছে, পুতুল বানানোর লোক কিন্তু কমে গেছে। এখন একটি মাত্র মানুষ, শম্ভুচরণ দাস, জয়নগর মজিদপুরে থাকে। সে বাবু বিবি পুতুল বানায় এবং সে পুতুল তার ছাঁচ সেটা আর পাওয়া যায় না। সেটাকে শম্ভু যদি কখনো শরীরের কারণে, মনের কারণে, অর্থের কারণে এই পুতুল বানানো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই শিল্পটা থমকে যাবে। জিল্যান্ড মোশন শুরু করো শম্ভুকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। মাটির পুতুল নিয়ে যদি আমরা জিল্যান্ড মোশনের তরফ থেকে ওয়ার্কশপ করি, আপনাকে পাশে পাবো তো? আমি তো ওয়ার্কশপে কিছু করতে পারবো না, বক করবো। তার থেকে যারা ওয়ার্কশপ করাতে পারবেন তাদের ঠিকানা দিয়ে দিতে পারবো। তাদের এনে শুধু মাটির পুতুল না, দক্ষিণ চব্বিশ পরগনা আরও একটা বিষয় খুব অভিজাত, সেটা হচ্ছে পুতুল নাচ। অনেক আপনারা মৈনাকের সঙ্গে আমার এই নিয়ে অনেকবার কথাও হয়েছে। মৈনাক আমাকে অনেক বইও দিয়েছে, ধন্যবাদ। মৈনাকে দেওয়া বই নিয়ে আমি আমার লেখালেখিতে খুব কাজে লাগাই। তো দক্ষিণ চব্বিশ পরগনার যেটা স্ট্রিং পাপেট, সুতোয় টানা পুতুল যেটা, এবং রড পাপেট, দুটোই খুব সমৃদ্ধ। তাদের নিয়েও করাতে পারেন, বাচ্চারা খুব খুশি হবে হাতে পুতুল বানিয়ে। শম্ভু খুব সুন্দর কাদা নিজে নিয়ে এসে বাচ্চাদের দিয়ে পুতুল বানায়, রং করে, শেষে সেই পুতুলটা বাচ্চাদের হাতে দিয়ে দেয়। আর যে অমল দাস আছেন স্ট্রিং পাপেটের, তারপর সত্যনারায়ণ পুতুল থিয়েটারের, ওরা দুই বোন বাবা, ওরা রড পাপেট নিয়ে কাজ করে। এদেরকে নিয়ে আসুন, এদেরকে দিয়ে কাজ করান, বাচ্চারা খুশি হবে। একটা স্কুল তৈরি করুন না, পুতুলের স্কুল তৈরি করুন না, কোথাও নেই। যেটা এটা জিল্যান্ড মোশন শুরু করুন, আছি সঙ্গে সব রকম। অনেক ধন্যবাদ জানাই। আমাদের জিল্যান্ড মোশনের সদস্য হৈমন্তী ভট্টাচার্যকে মঞ্চে রাখছি। জোরে, আরো জোরে। অনেক ধন্যবাদ। সোসাইটির ফান্ডিং এর ব্যাপারে যদি জিল্যান্ড মোশন আপনার কোনো সাহায্য চায়, আমি যে কোনোভাবে করতে পারি। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।